আর সারাদিনের দৌড়ঝাঁপ শেষে আনিসা রাফার ধারে একটা বেঞ্চে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসলে পুত্রা তাকে রেখে বাথরুমে চলে যায়। আর ঠিক সেই সময় তাদের উপর নজর রাখা সেই অপরিচিত ছেলেটা এগিয়ে এসে কথা বলে, সকাল থেকেই দেখছি তোমরা কাউকে খুঁজছো। আনিসা এবার সাথে সাথেই লকেটের ছবিটা দেখায়। ছবিটা দেখে ছেলেটা বলে, ও তো রিন্দা, আমি একে চিনি। মহিলাটাকে দেখা পেতে হলে আনিসাকে রাত 11টায় সামনের বাড়িটার সামনে একা আসতে হবে, আর তাহলে ওই ছেলেটা আনিসাকে রিন্দা নামের সেই মহিলার নাচের শোতে নিয়ে যাবে। তো এসব কথা শুনে এক কথায় আনিসা রাতে সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো এরপরে ওই দিন রাত হলে তারা হোটেল রুমে দুজন আলাদা বিছানায় ঘুমায়। রাত একটু গভীর হলেই পুত্রা যখন ঘুমিয়ে পড়ে তখন সেই সুযোগে আনিসা ঘর থেকে বের হয়ে সেই ছেলেটা বলে দেওয়া ঠিকানায় সেই ঘরে সে একাই চলে যায়। কিন্তু ভেতরে ঢুকতেই বাধে বিপত্তি। সেই ছেলেটা অশ্লীল অঙ্গভঙ্গিতে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। আনিসা বলতে থাকে, তুমি এসব কি করছো? আমাকে শুধু রিন্দার কাছে নিয়ে চলো।